আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। কি বলবো, আপনারা তো লাইক দিতে ভুলে যান, তার জন্য আমি আবারও বলছি, প্রিয় আফুরা এবং ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর যদি একবারে বেশি ভালো লেগে যায় আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটা আমি বেডরুম থেকে শুরু করেছি। বেডরুমের ফার্নিচারগুলো মুছে নিয়েছি, কিছু ফার্নিচার আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। এখন আমি খাটের পাখাটা মুছে নিচ্ছি। অনেক দিন হয়েছে খাটের পাখাটা পরিষ্কার করা হয়নি, তার জন্য আজকে খাটের পাখাতে অনেক ধুলো জমে গিয়েছিলো, তার জন্য মাকড়সার জাল জমেছে, ওগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর দেখুন আমি সাথে কিন্তু ক্যামেরাও করে নিচ্ছিলাম, যেহেতু আমি এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, সাথে কিন্তু আমার ছেলেও কিন্তু ভয়েস দিচ্ছে, মানে কান্না করছিল। তার জন্য বললাম প্লিজ আমার প্রিয় আফুরা ভাইয়ারা কেউ কিছু মনে করবেন না, আমার ছেলে কান্না করছিল, তার জন্য আপনারা কিন্তু ভয়েসে শুনতে পারেন। আর যেহেতু ভিডিও করা ছিল না, আগের ভিডিও ছিল না, তার জন্য কিন্তু আমি এখন ভিডিওটা এডিট করে নিচ্ছিলাম, সাথে কিন্তু ভয়েস রেকর্ডিং করে নিচ্ছিলাম। তার জন্য বললাম প্লিজ আমার প্রিয় আফুরা ভাইয়ারা আপনারা কেউ কিছু মনে করবেন না। দেখুন আমি খাটের পাখাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মানে যতটুকু পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আর বাকিটা কিন্তু অফ ক্যামেরায় করেছি, মানে পুরোটা আমি ক্যামেরা করতে পারিনি। এখনও কিন্তু আমি পুরোপুরি ভারী কাজ করছি না, মানে হালকা পাতলা কাজ করে নিচ্ছি, এখনও ভারী কাজ করা যাবে না, তার জন্য কিন্তু ভারী কাজ করছি না। আর দেখুন খাটের পাখাটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আরেকটা দেখুন, আরেকটা বেডরুমে চলে আসলাম। এই রুমে কিন্তু আমাদের সব কিছু গোছানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কেসগুলো দেখা যাচ্ছে, আমের কেস বা জুড়ি বলা হয়, এগুলাতে কিন্তু কাচের জিনিস কিন্তু সব কিছু গুছিয়ে রেখেছে আপনাদের ভাইয়া। যেহেতু আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো, জুন মাসের 1 তারিখে আমরা নতুন বাসায় চলে যাব, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া সব কিছু কিন্তু গুছিয়ে রেখেছে। আর সাথে কিন্তু দেখুন আম নিয়ে আসছিল বাড়ির থেকে, মানে আপনাদের ভাইয়াদের বাড়ির থেকে কিন্তু আম নিয়ে আসছিল। আপনাদের ভাইয়ার জায়গার যে গাছ ছিল ওই গাছে আম ধরেছিল, ওখান থেকে আম নিয়ে আসছে। এখন আমি ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম, যেহেতু আমাদের রান্না অফ ক্যামেরায় করা হয়, তার জন্য কিন্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি আজকে কি রান্না করা হয়েছে। এখন না বেশিরভাগই আমাদের বাসায় শিং মাছ খাওয়া হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাইয়া বাসায় শিং মাছটা নিয়ে আসে, তার জন্য আজকেও কিন্তু শিং মাছ রান্না করেছে আলু দিয়ে। আর দেখুন সামনের রুমটা দেখিয়ে দিচ্ছি, ডাইনিংয়ের সাথে কিন্তু ড্রয়িং রুমটা আমি কিন্তু অফ ক্যামেরায় সোফাগুলো মুছে নিয়েছিলাম, তার জন্য এখন কিন্তু আমি সামনের রুমটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম সোফাগুলো। এটা হচ্ছে বিকালের পরের ভিডিও। দেখুন বন্ধুরা আকাশটা কীরকম কালো হয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে না ঝড় তুফান শুরু হবে, বাতাসও কিন্তু ছেড়েছে। আমি না রুম থেকেই ক্যামেরা করে নিচ্ছিলাম, মানে বাহিরের দিকে, রুম থেকেই জানলা দিয়ে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আর সবাই আমার সোনা বাবাটার জন্য দোয়া করবেন, যাতে আমার বাবাটা ভালো থাকে, আমার ছেলেটা যাতে ভালো থাকে।